খুবই পুরাতন ইস্যু, সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে। ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনা 5 আগস্ট যে ভারত চলে গেলেন, তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন? পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল? এই মূলত শেখ হাসিনার মুখ খোলা নিয়ে ভারতের পাল্টা বক্তব্য হলো, গণ অভ্যুত্থানের মুখে বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে দেশটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারত থেকে আশ্রয় দিলেও তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। আওয়ামী লীগের পলাতক নেতাদের বেশ কয়েকজনের সঙ্গেও শেখ হাসিনার সশরীরে সাক্ষাৎ পর্যন্ত হয়েছে, আর যথারীতি সেটাও ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি। দিল্লিতে এসে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন শেখ হাসিনার আমেরিকা প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়। আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনার পদত্যাগপত্র নেই কারো কাছে। শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি নিরাপত্তার জন্য ভারতে চলে গিয়েছেন বলে মন্তব্য করেছে ভারত। এমনকি শেখ হাসিনা এখন ভারতে অবাধে চলাফেরা করতে পারবে, তার কোনো নিষেধাজ্ঞা নেই। এখন সকল নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে, আনলক অবস্থায় আছে শেখ হাসিনা। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে শেখ হাসিনার মুখ খোলার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তুলে ধরেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখের লাগাম টেনে ধরা সম্ভব না। মূলত শেখ হাসিনার মুখ খোলা নিয়ে ভারতের পাল্টা বক্তব্য হল, গণ অভ্যুত্থানের মুখে বিশেষ পরিস্থিতিতে ও সুরক্ষার প্রয়োজনে দেশটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারত থেকে আশ্রয় দিলেও তিনি কোনো রাজনৈতিক বন্দী নন। ভারতের রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে মুঠোফোনে ব্যবহার বা অনলাইনে অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে। শেখ হাসিনার ক্ষেত্রে এসব প্রযোজ্য নয়। খবরের কাগজ কিংবা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে তার। শেখ হাসিনার নিজের ব্যক্তিগত মুঠোফোনও প্রথম দিন থেকেই তার কাছেই আছে। পাল্টাপাল্টি এমন সব যুক্তির মধ্যেই গত 29 অক্টোবর একযোগে 3টি আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, এএফপি ও দ্য ইন্ডিপেন্ডেন্টে শেখ হাসিনার 3টি পৃথক সাক্ষাৎকার প্রকাশিত হয়। যদিও সেগুলো ইমেইলের মাধ্যমে নেওয়া হয়েছে, কিন্তু তারপরও বিষয়টি যে ভারত সরকারের সম্মতিতেই হয়েছে সেটি নিয়ে দিল্লির পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই। প্রায় 3 মাস আগেও ভারতে সশরীরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতার। সেটিও যথারীতি ভারত সরকারের অনুমোদন ছাড়া হয়নি, তা বলার অবকাশ রাখে না। এমনকি সম্প্রতি দিল্লিতে এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে গেছেন তার যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজীব ওয়াজেদ জয়। এমন সব ঘটনাক্রম বিবেচনায় নিয়ে বিশ্লেষকদের অনেকেই ধারণা করছেন, গণ অভ্যুত্থানে সৃষ্ট পরিস্থিতিতে প্রতিবেশী দেশটিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পর প্রথম দিকে ভারত তার উপর যেসব বিধিনিষেধ আরোপ করেছিল তার অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। একে অনেকেই আনলকিং হিসেবে আখ্যায়িত করছেন। এটার মূলে রয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রাসঙ্গিক রাখার চেষ্টা, এমনটাই মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ। তাদের মতে শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো যে ভারত সরকারের অগোচরে হয়নি সেটি স্পষ্টতই বোঝা যায়। তাদের ভাষ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে এখনো বিতর্ক অব্যাহত রয়েছে। তারাও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মিথস্ক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হয়ে উঠেছে, কিন্তু আওয়ামী লীগ সেখানে অনুপস্থিত। ভারত এটি বুঝতে পেরেছে। কোনো কোনো বিশ্লেষকের মতে ভারতের পক্ষে আনুষ্ঠানিকভাবে বা প্রকাশ্যে যেগুলো বলা সম্ভব না তার অনেক কথাই শেখ হাসিনার মুখ দিয়ে বলানো হচ্ছে। তাদের ভাষ্য, শেখ হাসিনার সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়েই ভারতে একটু আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। আসলে বাংলাদেশের সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা ঘটেছে যেটিকে দিল্লি পরিষ্কার ভারত বিরোধী পদক্ষেপ বলেই মনে করছে। এতে দুটো উদ্দেশ্য সাধিত হচ্ছে বলে ধারণা করে বিশ্লেষকরা বলেন, প্রথমত শেখ হাসিনার কথাগুলো বাংলাদেশে কি ধরনের প্রভাব ফেলে বা সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটি পরখ করে দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের হতাশ নেতাকর্মীদেরও একটা বার্তা দেওয়া যাচ্ছে যে শেখ হাসিনা দলের হাল ঠিকই ধরে রেখেছেন এবং ভারতও পুরোপুরি তার পাশে। খুবই পুরাতন ইস্যু, সেই পুরাতন ইস্যু আবারও সামনে নতুন করে এসেছে। ইস্যুটা শেখ হাসিনার পদত্যাগপত্র। শেখ হাসিনা 5 আগস্ট যে ভারত চলে গেলেন, তিনি কি পদত্যাগপত্র দিয়ে গিয়েছিলেন? পদত্যাগপত্র দিয়ে গেলে কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলেন মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তিনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে তার সাক্ষাৎকার প্রকাশ করেছিলেন মানব জমিনের ম্যাগাজিন জনতার চোখে। সেখানে তিনি দাবি করেছিলেন যে রাষ্ট্রপতি তাকে বলেছেন যে তার কাছে পদত্যাগপত্র নেই। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পরে প্রথম সেনাপ্রধান বলেছিলেন তিনি পদত্যাগ করে চলে গেছেন, এবং পরবর্তীতে রাষ্ট্রপতিও বলেছিলেন যে তার তিনি পদত্যাগ করে চলে গেছেন। তাই একটা সংকট তৈরি হয়েছে। তিনি সুপ্রিম কোর্টের রেফারেন্স চাইলেন 106 অনুচ্ছেদের ভিত্তিতে। তারপরেই আমরা নতুন সরকার গঠন প্রক্রিয়া দেখলাম। শেখ হাসিনার পদত্যাগপত্র আদৌ আছে কিনা সেই ব্যাপারগুলো যখন তামাটে হয়ে গিয়েছিল, ধোঁয়াশাই
চলে গিয়েছিল সেটা নিয়ে আর আলোচনা হচ্ছিল না, আলোচনা প্রাসঙ্গিকও ছিল না, কারণ তিনি দায়িত্ব ছেড়ে চলে গেছেন, যেটাকে আমরা বলছি পালিয়ে গেছেন। সেই যাওয়ার পরিপ্রেক্ষিতে জায়গা শূন্য হয়েছে, সেখানে আনুষ্ঠানিক পদত্যাগপত্র আছে কি নেই সেটা মানে বর্তমান সময়ে খুব একটা আলোচনার বিষয় ছিল না। কিন্তু বিএনপির এক নেতা আবারও সেই প্রসঙ্গটা সামনে এনেছেন, সামনে এনে ব্যাপারটাকে বিতর্কিত ব্যাপার এবং এই ব্যাপারে পরবর্তীতে সমস্যা হতে পারে সেই এক ধরনের ইঙ্গিত দিলেন। কেন বিএনপি নেতা এই কথা আবারও উজ্জীবিত করলেন? আবারও শেখ হাসিনার পদত্যাগপত্র বিষয়টা চাঙ্গা হলো কেন? কেন তিনি দাবি করলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তার পদত্যাগপত্র নেই? কি বলতে চাইলেন তিনি একটু জানার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আবারও সেই শেখ হাসিনার পদত্যাগ ইস্যু, শেখ হাসিনা পদত্যাগ করেছেন কি করেননি, এই ইস্যুকে যখন আমরা মনে করছিলাম যে মৃতপ্রায় ইস্যু, তখন আবারও জীবন্ত করে তুললেন বিএনপির নেতা এবং চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। কালের কণ্ঠের সঙ্গে এক সাক্ষাৎকার, এক টক শোতে কালের কণ্ঠের, সেখানে তিনি যে মন্তব্য করেন, কালের কণ্ঠের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের দালিলিক প্রমাণ রাষ্ট্রপতির কাছে নেই। অর্থাৎ শেখ হাসিনার যে পদত্যাগপত্র সেটা রাষ্ট্রপতির কাছে নেই, সেটা আবারও তিনি পুনরুজ্জীবিত করলেন। কি বলছেন তিনি? বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা হাবিবুর রহমান বলেছেন, যেদিন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে। রাষ্ট্রপতির এই কথা সঠিক নয়, অর্থাৎ রাষ্ট্রপতি মিথ্যা কথা বলেছেন বলে তিনি বলছেন। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলেন কখন? কাকে দিলেন পদত্যাগপত্র? সেদিন দেশের প্রয়োজনে রাষ্ট্রপতি নিজের ঘাড়ে এই দায় নিয়েছেন বলে বিএনপির এই নেতা দাবি করেছেন। অর্থাৎ রাষ্ট্রপতি দেশের বৃহত্তর স্বার্থে পদত্যাগপত্র তার হাতে না থাকা সত্ত্বেও এই দায়টা তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বর্তমান সময়ে শেখ হাসিনা কিন্তু অবাধে চলাফেরা করছে ভারতের যত বিধিনিষেধ দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে, সকল বিধিনিষেধ এখন তুলে নেওয়া হয়েছে। এখন শেখ হাসিনাকে আনলক অবস্থায় রেখেছে ভারত, এরকমই তথ্য প্রকাশ হয়েছে। দর্শক, শেখ হাসিনার পদত্যাগপত্র নেই, এরকম তথ্য সামনে এসেছে। একের পর এক তথ্য এভাবে সামনে আসার পর ভারত এবার নড়েচড়ে বসেছে। ভারত বলছে শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি নিরাপত্তার কারণে ভারতে এসেছেন। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।